আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব সর্ষে পাবদা। আর এই পাবদা মাছগুলো বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশ থেকে ফ্রোজেন করা সব মাছই পাওয়া যায় এখানে। তার মধ্যে আমি পাবদা মাছ, ইলিশ মাছ আর ছোট মাছ যেটা গুড়া মাছ বলে সেটা নিই। অন্যগুলো আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। এইদিকে মাছটা ডিফ্রস্ট হতে থাকুক। বাংলাদেশ থেকে আমার একটা গিফট এসছে, সেটা ওপেন করি। দেশ থেকে যা কিছু আসে সেটাতেই মনটা ভরে যায়, অনেক আনন্দ লাগে। এই সেই আমার গিফট, মিষ্টি আর হচ্ছে আমার একটা ড্রেস। আয়নের বাবার এক ফ্রেন্ড, ওই ভাইয়া আমাদের জন্য মিষ্টি আর এই ড্রেস নিয়ে এসছে। ভাইয়া আর ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। আজকে আমার পাটায় মশলা পিষে রান্না করতে খুব ইচ্ছে করছিল, তাই আমি এখন মশলাটা পিষে নিচ্ছি। সরিষা, সাথে আছে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। আজকে আর কিছু রান্না করব না, শুধু মাছ রান্না করব। আর এই রান্নাটাও খুব তাড়াতাড়ি শেষ করব। আমরা রান্না শেষ করে যাব হচ্ছে গোল্ড কিনতে। আমরা সবাই মিলে যাব, তাই সময়টা একটু বেশি লাগবে। মানে আওয়াল ভাইয়েরা সবাই যাবে আমার সাথে। আয়নের বাবা আমাকে বলেছে যে 3:30টার মধ্যে রেডি হয়ে থাকতে। তাই আমি খুব তাড়াতাড়ি করছি, রান্নাটা শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হব। কয়েকদিন পরে এখানে আসবো সিটি হল প্লাজাতে। এখান থেকে দেখা যাচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো। যাবে আইন লুলু যাবে দেখেনি, তাই না বলতে যাবে। ট্যাক্সিগুলো দ্বারা এখানে ওঠানামা করার সময় আমরা চলে এসেছি মালয়েশিয়ার গোল্ড মার্কেটে। আমার কাছে গোল্ড মার্কেট বলতে এই মসজিদ ইন্ডিয়ার যে গোল্ড শপগুলো আছে সেটাকে মনে হয়। যদিও বিভিন্ন জায়গায় গোল্ডের শপ আছে, তবে এখানে অনেকগুলা শপ আছে, তাই এটাকে আমি গোল্ড মার্কেটই বলি। আর এখন বাজে হচ্ছে 4:10। আমরা এসেছি মিনা জুয়েলারিতে। মিনা জুয়েলারির পাশে হচ্ছে SMS দিন। SMS দিন আর মিনা জুয়েলারি দুইটাতেই মেকিং চার্জের উপর 60% অফার চলছে। প্রথমে হচ্ছে আমি ছোট ছোট কানের দুলগুলো দেখছিলাম। আপনাদের সাথে আমি একটা সুখবর শেয়ার করব, খুব আনন্দের একটা খবর। আমরা স্বর্ণ কিনতে এসে এত টায়ার্ড হয়ে গেছি যে চা খাচ্ছি এখন। যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এখন ফ্রেশ হলাম, তারপরে মিষ্টি খাবো আর আপনাদের সাথে সেই সুখবরটা শেয়ার করব। আমি আবার খালামুনি হয়েছি, খুবই আনন্দ লাগছে আমার। আমাদের মাঝে একটা রাজকন্যা এসছে, আমার ছোট বোন তনুর মেয়ে হয়েছে। সবাই তনুর মেয়ের জন্য দোয়া করবেন। আর ভাইয়া এই মিষ্টি দিয়ে গেল, এখন সেই মিষ্টি খাবো আর কালকে রাজকন্যাকে দেখতে যাব। পরের দিন আজকে হচ্ছে রাজকন্যার আকিকা। এই ছাগলটা দিয়ে আকিকা দেওয়া হবে। আর তারপরে হচ্ছে সবাই মিলে আমরা এই ছাগলের মাংস খাবো। আজকে রান্না করবে আঙ্কেল, আর সব কিছুর আয়োজন করা হয়েছে। ভাইয়ার একটা স্টোর আছে, সেখানে রান্না বান্নাও হয়ে গেছে। দেখি দেখি রাইট দেখি আনাস আমি স্টোরে যাইনি, তোমাদের বাসাতে খাওয়া দাওয়া করেছিলাম। আমার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছিল। যখনই আসি তখনই আন্টি এরকম করে অনেক কিছু আয়োজন করে।
অনেক কিছু খাওয়ায়। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।